গাইস আজকে আমরা চলে গিয়েছিলাম মায়াপুর। আর মায়াপুরে গিয়ে এমন কি করলাম আর এত এনজয় বা কেন করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। গাইস এখন আমরা ফটাফট সব বন্ধুরা মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। আর তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়ে এখানে একটা টোটো ধরে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে লক্ষ্মীপুর স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। আর তার আগেই আমরা গ্রামের খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীপুর স্টেশন। আর লক্ষ্মীপুর স্টেশনে এসে টিকিট কেটে নিলাম সবাই। তারপরে এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব আর কিছুক্ষণ অপেক্ষা করার পরেই তারপরেই আমাদের ঢুকে পড়ে ট্রেন। আর ট্রেন ঢোকার পরেই আমরা সবাই মিলে আবার চেপে পড়ি ট্রেনে। আর তারপরেই ছেড়ে দেয় আমাদের ট্রেন। আর ট্রেনের ভিতরে আজকে এত পরিমাণের ভিড় ছিল কেননা সকলে যাচ্ছিল মায়াপুর আর খুব ভিড় ছিল। আর তারপরে আমরা দেখতে দেখতে চলে আসলাম এইদিকে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আমরা এখন চেপে পড়লাম একটা টোটোতে। আর এই টোটোতে 10 থেকে 15 মিনিট ট্রাভেল করার পর আমরা পৌঁছে যাই সেই ঘাটে, যে ঘাট থেকে আমরা মায়াপুর যাব। তারপরে 5 টাকার টিকিট কেটে নিয়ে আমরা এখন ব্রিজ থেকে হেঁটে হেঁটে চলে গেলাম। আর গাইস এই ব্রিজ দিকে হেঁটেই যাচ্ছি, এত বড় ব্রিজ যে শেষই হচ্ছে না কেননা নৌকার কাছে পৌঁছতে তারপরে অনেকক্ষণ ধরে হাঁটছি। তারপরে অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি আমরা পৌঁছে যাই বোটে। আর বোটেই চেপে পড়লাম আমরা। আর এই বোট এখন ছেড়ে দিল আমাদের মায়াপুর নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। আর এই বোটটা পার করার পরেই আমরা পৌঁছে যাব মায়াপুর। আর তার আগে খুব সুন্দর একটা দৃশ্য, এই যে 2 কালারের জল, ওই দিকটা নীল জল, এই দিকটা একটু ঘোলা জল। সো হে গাইস, ওয়েলকাম টু রাজকুমার লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখো আর কেমন লাগবে কমেন্ট করে জানাবে। এখন আমরা নেমে পড়লাম নৌকো থেকে। তারপরেই আমরা একটাই দেখতে পেলাম মন্দির, সেই মন্দিরটাতে আমরা এখন প্রবেশ করছি। আর চলো এই মন্দিরটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। এই মন্দিরটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আসল মন্দির তো তোমাদের এখনো দেখানো বাকি আছে, যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের সব থেকে বড় মন্দির বলা হয়, সেইটাই হচ্ছে মায়াপুর ইসকন টেম্পল। তারপরে গাইস ওই মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম এখন মায়াপুরের মেন মন্দিরে ঢোকার উদ্দেশ্যে। আর আজকের পাবলিক পরিমাণে চলেছে, এখনো তো হয় পাবলিক হতে চলেছে, এখন অল্প আছে। আর গাইস যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেইখানটায় আমরা এখন প্রবেশ করতে চলেছি। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে আমরা এখন এখানে প্রবেশ করে ফেলেছি। তো এই জায়গাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাই। আর তার আগেই তোমরা ঢুকেই দেখতে পারবে যে এই সাইডে অনেক রকমের দোকান আছে, যেমন কাঠের মালা, রেটার, মানে অনেক কিছুরই আছে। তোমরা যারা গাইস এখান থেকে বেরিয়ে আমরা একটু মায়াপুরের এই সাইডটা ঘুরে নিলাম। তারপরে এই সাইডটা থেকে আমরা চলে যাব গৌশালার দিকে। তার আগেই তোমরা এই সুন্দর দৃশ্যগুলো দেখো। এই যে এই জায়গাটায় মানুষ একটু বিশ্রাম নেয়। আর গৌশালায় যেতে যেতে আমরা বন্ধুরা মিলে একটু এনজয় করলাম, সেটাও দেখো। আমরা যখন রথে যাব তখন কেমন করে নাচ করবি তোরা? এর থেকেও বেশি দরকার, ঠিক আছে? এইটুকুনটা হবে না। চলো রথ যাবো, এখন আমরা যাচ্ছি গৌশালায়। আর গাইস দেখতে দেখতে আমরা চলে আসলাম গৌশালার ভিতরে। আর তারপরে এসে আমরা দেখলাম নন্দীরাজ। যার যেটা ধান দেখো এদিকে 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 ওইগুলো হাত দিলে মারবে না। মুগলো কাছে ওই যে এই গরুটা সিংটা দেখো লাভের মতন হয়েছে ওইটাও। এখন আমরা যাব সেখান থেকে রথ বের হবে সেইখানে। আমার বন্ধু ডান্স করতে চলে সেইরকম সিস্টেম আসছি। গাইস মায়াপুরে এখনো যারা যারা আসুনি তাদের জন্য বলছি খুব শীঘ্র আসার চেষ্টা করুন, কেননা এইখানে আসলে মনটা এতটা শান্তি হয়ে যাবে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা এসেছে তারাই জানে। আর এইটা নিয়ে তো আমার মোট 3 বার হয়ে গেল। আর তোমরা কারা কারা কবার এসেছো কমেন্টে জানাবে। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিতে চলেছি। আর এই মায়াপুরের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা তোমাদের পুরো মায়াপুরটা ঘুরে ঘুরে দেখাবো। এখন তো মাত্র আধেকেও কম দেখানো হয়েছে, এখনও বাকি আছে। অনেক জায়গা আছে এখন আমরা যেতে চলেছি এই যে সামনে যেখানটায় মাছ থাকে। আরো একটা খুব সুন্দর জিনিস দেখাতে চলেছি তোমাদের। এই যে দেখাচ্ছি, চলো। এই যে রাত্রেবেলায় ভালো লাগে।
কচ্ছপ, এইদিকে অনেক মাছ আছে। কচ্ছপ থেকে এসে ওইটা চলে গেল, ওইটা যাচ্ছে, ওইটা করে দিবে। গাইস আজকে মায়াপুরে ভিড় হওয়ার একটাই কারণ, কেননা আজকে জগন্নাথ ঠাকুরের পুজো, বিশেষ করে রথ টানা, যেটা আমরা বাঙালিরা জানি। তো সেই জন্যই আজকে মায়াপুরে এত ভিড়। তো এখনও তো অত ভিড় নেই, ভিড় তোমরা দেখবে আর একটু সন্ধে হোক তখন, কেননা যখন রথটা আসবে তখন। এখন তো মানে একটা রথের একটা ছোট্ট করে একটা জানানো হলো যে কিছুক্ষণের ভেতরে রথ আমাদের ঢুকতে চলেছে। তো এইটাও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর দেখো কত সুন্দর করেছে মায়াপুরে, যে তোমরা এসেছো জানো রথের সময় যে কত সুন্দর করে সাজানো হয় জায়গাটাকে। আর এইটা খুব ভালো লাগছিল দেখতে। আর দেখো গাইস আমাদের সব রকমের ঠাকুর এখন আসতে চলেছে। গাইস দেখো ঠাকুর সব আমাদের। এই নাচ করবি না? সো গাইস এখন আমরা সব বন্ধুরা মিলে করতে চলেছি খুব সুন্দর ডান্স। আর গাইস নাচার কিছুক্ষণ পর আমরা চলে এসেছি রথ টানতে। আর রথ টানতে এসে এমনভাবে ফেসে যাবো এই জায়গাটায়, মানে এত পরিমাণের ভিড় তোমাদের কি বলবো। শুধু মানুষের ঠেলা খাচ্ছে একবার এইদিকে একবার ওইদিকে। তারপরে ফাইনালি কষ্ট মষ্ট করে এখন রথ চলে আসলো। আমরা এখন রথের দড়িটা ধরেও ফাইনালি কমপ্লিট করে ফেললাম। এত ভিড়ের মধ্যে তোমাদের দেখাতে পারিনি। আপনার জনসাধারণ কবিতা করার জন্য কেউ যাচ্ছেন আশপাশে যারা মন্দিরে যায় না গাইস মায়াপুরের পরিবেশটা সুন্দর লাগছে রথের সময়, খুব সুন্দর সাজিয়েছে, পেছনটা দেখতেও পাচ্ছি। গাছের উপরে কত সুন্দর সুন্দর লাইটিং করেছে। দেখো গাইস মায়াপুরে বাবা সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরে। গাইস আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি, তো আমরা এখন এখানে একটু জিরাচ্ছি, কেননা আমাদের পায়ে সব কিছু ব্যথা, সব মিলে এখানে একটু বসে রেস্ট নেবো, তারপরে আমরা আবার বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছিল কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে নিচের বাটনটা। গাইস বাড়ি ফেরার সময় অবস্থা একটু খারাপ, ভাই অবস্থাও খারাপ। ওদের এখনো গায়ে জোশ আছে, ওই যে ওরা গেটের সামনে আছে, আমাদের অবস্থা খারাপ।